নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে পঞ্চম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আলোচনা করব এই পর্বে। প্রথম প্রশ্নটা দেখি যে স্লাইড কি, পাওয়ার পয়েন্ট স্লাইডে ছবি যুক্ত করার পদ্ধতিটি বর্ণনা করো। পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলা হয়। পাওয়ার পয়েন্টের স্লাইডে ছবি যুক্ত করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হয়। ধাপ 1 কি করতে হয়? পাওয়ার পয়েন্টের ইনসার্ট মেনুর রিবনে পিকচার আইকনে ক্লিক করে ফলে একটি ডায়লগ বক্স আসবে। তাহলে ইনসার্ট মেনুর রিবনে ক্লিক করলে রিবনের পিকচার আইকনে ক্লিক করলে পরে ফলে একটি ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সের যেই ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করে ডায়লগ বক্সের ইনসার্ট বোতামে ক্লিক করি, ফলে ছবিটি স্লাইডে যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা কি করব? ইনসার্ট মেনুর রিবনের পিকচারে ক্লিক করব, তারপরে হচ্ছে যে ফোল্ডার থেকে ছবিটা সিলেক্ট করব, ইনসার্ট বোতামে ক্লিক করে ফলে ছবিটি স্লাইডে যুক্ত হয়ে যাবে। পাওয়ার পয়েন্ট স্লাইডে কিভাবে ট্রানজিশন যুক্ত করা যায়? পাওয়ার পয়েন্ট স্লাইডে ট্রানজিশন যুক্ত করার প্রক্রিয়াটা হচ্ছে, যে স্লাইডে ট্রানজিশন যুক্ত করা হবে তা খোলা রাখতে হবে। অ্যানিমেশন মেনুতে ক্লিক করলে এর রিবনে এক সারি ট্রানজিশন নমুনা পাওয়া যাবে। যেই ট্রানজিশনের উপর ক্লিক করা হবে স্লাইডে ওই ট্রানজিশন আরোপিত হবে। সবগুলো স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে প্রথম স্লাইডে ট্রানজিশন আরোপ করার পর নমুনা সারির ডান দিকে অ্যাপ্লাই টু অল বোতামে ক্লিক করতে হবে। প্রতিটি স্লাইডে ভিন্ন ভিন্ন ট্রানজিশন প্রয়োগ করতে হলে একটি একটি করে প্রতিটি স্লাইডে ট্রানজিশন আরোপ করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? ট্রানজিশন যুক্ত করতে হলে করা হবে তা খোলা রাখতে হবে। তারপর অ্যানিমেশন মেনুতে ক্লিক করলে এর রিবনে এক সারি ট্রানজিশন নমুনা পাওয়া যাবে। যেই ট্রানজিশন উপরে ক্লিক করা হবে স্লাইডে ওই ট্রানজিশন আরোপিত হবে। এরপরে হচ্ছে, যদি আমরা সবগুলা স্লাইডে একই ট্রানজিশন দিতে চাই তাহলে অ্যাপ্লাই টু অল ট্রানজিশনে দিতে হবে। প্রত্যেকটাতে যদি ভিন্ন ভিন্ন ট্রানজিশন দিতে চাই তাহলে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে ট্রানজিশন দিতে হবে। স্লাইডের ট্রানজিশনের সাথে শব্দ যুক্ত করার পদ্ধতি লেখো। এক্ষেত্রে স্লাইডের ট্রানজিশনের শব্দ যুক্ত করার জন্য স্লাইডটি খোলা রেখে ট্রানজিশন সাউন্ড ড্রপ বাটন ডাউন তালিকা থেকে যে কোনো একটি শব্দের নাম সিলেক্ট করতে হবে। সবগুলো স্লাইডে একই শব্দ প্রয়োগের জন্য অ্যাপ্লাই টু অল বোতামে ক্লিক করতে হবে। তাহলে ট্রানজিশন সাউন্ড ড্রপ বাটন ড্রপ ডাউন তালিকা থেকে যে কোনো শব্দের নাম সিলেক্ট করতে হবে। আর সবগুলোতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই অ্যাপ্লাই টু অল বোতামে ক্লিক করতে হবে। স্লাইডে ভিডিও সংযোগ করার নিয়ম, মানে আমরা তো পিকচার দেখলাম, তারপরে ট্রানজিশন দেখলাম, এখন আমরা যদি ভিডিও সংযোগ করতে চাই তাহলে কি করতে হবে? যে স্লাইডে ভিডিও যুক্ত করতে হবে সেটা খোলা রাখতে হবে, মানে স্লাইডটা ওপেন রাখতে হবে। সেটা আমরা আগেরগুলোতেও দেখলাম, স্লাইডটা আমাদের প্রথমে ওপেন রাখতে হবে। তারপরে ইনসার্ট মেনুর রিবনে মুভি ড্রপ ডাউনে ক্লিক করলে মুভি ফ্রম ফাইল কমান্ড পাওয়া যাবে। মুভি ফ্রম ফাইল কমান্ড সিলেক্ট করলে ইনসার্ট মুভি ডায়লগ বক্স আসবে। তাহলে আমাদের ইনসার্টে মুভি ড্রপ ডাউন ক্লিক করলে মুভি ফ্রম ফাইল কমান্ড পাওয়া যাবে। মানে প্রথমে এখানে ক্লিক করব, করার পরে হচ্ছে মুভি ফ্রম ফাইল কমান্ডটা পাওয়া যাবে। সেটাতে ক্লিক করার পর ইনসার্ট মুভি ডায়লগ বক্স আসবে। ইনসার্ট মুভি ডায়লগ বক্সের ভিডিও ফোল্ডার থেকে একটা মুভি ফাইল সিলেক্ট করতে হবে। ডায়লগ বক্সের ওকে বোতামে ক্লিক করতে হবে। একটি জিজ্ঞাসা সূচক বার্তা বক্সে আসবে, হাউ ডু ইউ ওয়ান্ট দ্য মুভি টু স্টার্ট ইন দ্য স্লাইড শো। বার্তা বক্সের দুটি বোতাম থাকবে, একটা হচ্ছে অটোমেটিক্যালি আর একটা হচ্ছে হোয়েন ক্লিকড। প্রয়োজনীয় বোতামে ক্লিক করলে, মানে অটোমেটিক্যালি যদি হচ্ছে আমি ওই স্লাইডে যাওয়ার সাথে সাথেই এটা চলতে শুরু করে তাহলে আমরা অটোমেটিক্যালিতে ক্লিক করব। আর যদি আমরা হোয়েন ক্লিকডে সিলেক্ট করি তখন যেটা ঘটবে, আমি ওইটাতে ক্লিক করার পরে ওই ভিডিওটা ওপেন হবে। গ্রাফিক্স বলতে কি বুঝো? গ্রাফিক্স হলো তথ্য, ধারণা বা বার্তাকে চিত্র, ছবি, রেখা, রং, আকৃতি ও প্রতীকের মাধ্যমে দৃশ্যমানভাবে উপস্থাপন করার পদ্ধতি। তথ্য, ধারণা বা বার্তাকে, মানে তথ্য হইতে পারে, কোনো একটা ধারণা হইতে পারে, কোনো একটা মেসেজ হইতে পারে, সেটাকে চিত্র, ছবি, রেখা, রং, আকৃতি ও প্রতীকের মাধ্যমে দৃশ্যমানভাবে উপস্থাপন করার পদ্ধতি হলো গ্রাফিক্স। মানে কোনো একটা জিনিসকে, কোনো একটা ইনফরমেশনকে ভিজুয়াল করার যে প্রক্রিয়া, মানে ধরো তুমি একটা নাম লিখবা, সেই নামটাকে বিভিন্ন কালারের মধ্য দিয়ে আনা, কিংবা হচ্ছে যে তোমার বিভিন্ন ওয়ার্ডের মধ্য দিয়ে লেখা বা বিভিন্ন ডিজাইন দিয়ে লেখা, এইটা হচ্ছে একটা গ্রাফিক্স। আচ্ছা, এর মূল উদ্দেশ্য হলো কোনো বিষয়কে সহজ, আকর্ষণীয় ও বোধগম্য করে তুলে ধরা। সাধারণভাবে গ্রাফিক্সকে বিভিন্ন পোস্টার, বিজ্ঞাপন, ব্যানার, আমন্ত্রণপত্র সহ শিশুদের নানা বিনোদনমূলক অনুষ্ঠান তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও কম্পিউটারের লোগো ও আইকন সহ শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার প্রচুর। ফটোশপ কি, এর গুরুত্ব ব্যাখ্যা করো। অ্যাডোবি ফটোশপ হলো একটি ছবি সম্পাদনার প্রোগ্রাম বা সফটওয়্যার যাতে শক্তিশালী ফিচার ও আকর্ষণীয় সব ইফেক্ট ব্যবহার করে ইমেজকে সহজে এডিটিং করে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ছবি বা ছবির কোনো অংশের উজ্জ্বল্য বাড়ানো,
কমানো, একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রচ্ছদ তৈরি, পোস্টার তৈরি ইত্যাদি তৈরি করা, ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, ছবির দাগ বা ত্রুটি মুছে ফেলা ইত্যাদি আরও নানা রকম কাজ অ্যাডোবি ফটোশপ দিয়ে করা হয়। এইসব কাজ সহজে করার জন্য ছবি সম্পাদনার অন্যান্য প্রোগ্রামের মধ্যে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামের গুরুত্ব সবচেয়ে বেশি। প্রশ্ন ছিল ফটোশপের গুরুত্ব ব্যাখ্যা করো। একটা ছবিকে সুন্দর করে, মানে ধরো আমার মধ্যে একটু কালো টালো আছে, এটা একটু রংটা বাড়াই দিলাম। আমার ধরো হচ্ছে ছবিতে মুখের উপর চুল পড়ে আছে, চুলটাকে আমি সরাই দিলাম। কিংবা ধরো হচ্ছে যে আমার কোনো একটা সাইড একটু বাঁকা হয়ে আছে, এটাকে একটু সোজা করে দিলাম। বা কোনো একটা শার্টের কালার চেঞ্জ করলাম। তারপরে হচ্ছে কি করা যায়, ব্লেজার পরাই দিলাম। হ্যাঁ, এরকম নানা রকম পরিবর্তন করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ফটোশপ। আর এর জন্য যে প্রোগ্রামটা সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আচ্ছা, ফটোশপ প্রোগ্রামটি খোলার পদ্ধতি: স্টার্ট বা উইন্ডোজ লোগো বাটনে ক্লিক করে অল প্রোগ্রামস কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে একটি ফ্লাইআউট মেনু পাওয়া যাবে। এই মেনু থেকে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামের নামের উপর ক্লিক করলে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রাম খুলে যাবে। কি করতে হবে, উইন্ডোজ লোগোতে ক্লিক করলে অল প্রোগ্রামস কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে, মানে ক্লিক না, ওইখানে কার্সারটা রাখলেই ফ্লাইআউট মেনু পাওয়া যাবে। সেখান থেকে অ্যাডোবি ফটোশপে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। আচ্ছা, পিক্সেল কি? প্রতি 72 পিক্সেল কথাটির অর্থ কি? পিক্সেল হচ্ছে একটি ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক। ফটোশপে ইমেজ বা ছবি তৈরি করা হয় পিক্সেলের সাহায্যে। অনেকগুলো পিক্সেল মিলে একটা ছবি তৈরি হয়। প্রতি ইঞ্চি প্রতি 72 পিক্সেল কথাটির অর্থ হচ্ছে 1 ইঞ্চিতে আড়াআড়ি ও উলম্বভাবে 72টি পিক্সেলের 72টি লাইন। এতে 1 বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ দাঁড়ায় 72 ইন্টু 72 সমান হচ্ছে 5184 পিক্সেল। তাহলে পিক্সেল মূলত জিনিসটা কি? পিক্সেল হচ্ছে একটি ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক। মানে ছোট ছোট এককগুলাকে ছোট ছোট ভাগে ভাগ করলে এদের প্রত্যেকটা ভাগকে আমরা বলবো হচ্ছে কি, প্রত্যেকটা ভাগকে আমরা বলবো হচ্ছে পিক্সেল। আর 1 ইঞ্চিতে হচ্ছে 72 পিক্সেল, এর মানে হচ্ছে এরকম উপরে 1 ইঞ্চি সাইডে 1 ইঞ্চি মিলে যেই বর্গাকার জায়গাটা হবে সেখানে 72 ইন্টু 72 বা 5184 পিক্সেল রয়েছে। অথবা দৈর্ঘ্যে 72 পিক্সেল, প্রস্থে 72 পিক্সেল রয়েছে। আর টোটাল জায়গার মধ্যে হচ্ছে 5184 পিক্সেল রয়েছে। ফটোশপে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস অংশে ব্যাকগ্রাউন্ডের অপশন কয়টি ও কি কি? এসব অপশন ব্যবহার করে কি কি কাজ করা যায়? ফটোশপে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস অংশে ব্যাকগ্রাউন্ডের 3টি অপশন রয়েছে। অপশন 3টি হলো হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার এবং স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট। ফটোশপের ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসের ড্রপডাউনে মেনু থেকে সাদা বা হোয়াইট সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ড সাদা হবে। ব্যাকগ্রাউন্ড কালারের ড্রপডাউন বক্সে ক্লিক করলে রঙের প্যালেট আসবে, যা থেকে নিজের ইচ্ছে মতো রং ব্যাকগ্রাউন্ডের জন্য সিলেক্ট করা যাবে। আর হচ্ছে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ড হবে রংবিহীন বা চেক বিশিষ্ট। তাহলে আমরা 3টা পাচ্ছি। একটা হচ্ছে কি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে যে ট্রান্সপারেন্ট, আর একটা হচ্ছে কালারফুল। 3টা জায়গা হচ্ছে করতে পারে। একটা হচ্ছে মানে ধরো হোয়াইট থাকবে পেছনে, ছবির পেছনে যে সাদা থাকে। আরেকটা হচ্ছে নীল থাকে, সবুজ, মানে অন্যান্য যে কোনো কালারের ব্যবহার করতে পারে। আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে পেছনে কোনো কালারই থাকবে না, যেটার উপর রাখা হবে সেই কালারটাই তার পিছনে শো করবে। ফটোশপ উইন্ডোর পরিচিতিমূলক বিভিন্ন অংশের বর্ণনা দাও। আচ্ছা, প্রথমে হচ্ছে টাইটেল বার। ফটোশপ উইন্ডোর শীর্ষে ফটোশপ ফাইলের নাম লেখা বারটিকে টাইটেল বার বলা হয়। তারপর হচ্ছে মেনু বার। টাইটেল বারের নিচে থেকে মেনু বার, বিভিন্ন কাজের উপযোগী বিভিন্ন মেনু সজ্জিত থাকে এই বারে। অপশন বার, মেনু বারের নিচে রয়েছে অপশন বার। আর রুলার, অপশন বারের নিচে রয়েছে রুলার। উইন্ডোর উপর অপশন বারের নিচে এবং বাম দিকে রুলার প্রদর্শন করে সঠিক মাপ নির্ধারণ করে কাজ করতে হয়। আর ব্যাকগ্রাউন্ড, রুলারের নিচের পর্দায় ফটোশপের কাজ করতে হয়। এই কাজের জায়গাটিকে ব্যাকগ্রাউন্ড বা ক্যানভাস বলা হয়। তাহলে কি কি? টাইটেল বার, মেনু বার, অপশন বার, রুলার, তারপরে হলো ব্যাকগ্রাউন্ড। এই মোটামুটি হচ্ছে যে 5টা পয়েন্ট হচ্ছে লিখলেই হয়ে যাবে। টাইটেল বারে কি থাকবে? টাইটেলই তো থাকবে, নামই তো থাকবে। মেনুতে কি? বিভিন্ন অপশন থাকবে। অপশন বার, মেনু বারের নিচে রয়েছে অপশন বার। তারপরে রুলার, সেটা হচ্ছে কি করা হয় সঠিক মাপটাপের জন্য। আর ব্যাকগ্রাউন্ড, রুলারের নিচের পর্দায় ফটোশপে কাজ করতে হয়। এই কাজের জায়গাটিকে ব্যাকগ্রাউন্ড বা ক্যানভাস বলা হয়। তো এটাই ছিল আমাদের এই পর্বে আলোচনা। পরবর্তী পর্বে আমরা আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।